ইউনূস সেন্টারে ফিরলেন ডক্টর ইউনূস। এদিকে স্থায়ী সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ইসির বক্তব্য বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে কারাগার থেকে আইনজীবী সমিতি নির্বাচনে প্রার্থী ব্যারিস্টার সুমন। আরও জানিয়ে দিব 21 নারীসহ জামায়াতের 88 কর্মদিবস সদস্যের তালিকা প্রকাশ এবং হজ যাত্রীদের মা বাবার মতো খিদমত করতে হয় বলেন ধর্ম উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। 18 মাস পর পুরনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। রোববার সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছান। এদিকে দীর্ঘ বিরতিতে তিনি বাংলাদেশের অর্থনীতি সরকারের নেতৃত্বে ছিলেন। দায়িত্ব পালন শেষে আবারও নিজ প্রতিষ্ঠানে ফিরলেন তিনি। সকালে ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। ডক্টর ইউনূসের সঙ্গে একদিন উপস্থিত ছিলেন অর্থনীতি সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরুজ্জামান বেগম এবং এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সম্পাদক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। পরে তিনি তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এদিকে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত এই অর্থনীতিবিদ জানান, এ মাসের শেষ নাগাদ তিনি সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশান তার নিজস্ব বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। স্থায়ী সরকার নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে ইসির বক্তব্য বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচিত কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কিনা তা এখন নির্ভর করছে জাতীয় সংসদ অধিবেশন সিদ্ধান্তের উপর। যেহেতু বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তাই দলীয় প্রতীকের বিধান থাকা না থাকার বিষয়টি মূলত দলটির উপর নির্ভর করছে। এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পোস্টে লেখেন, সিটি নির্বাচন সহ যেকোনো স্থায়ী সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। উপদেষ্টা থাকাকালীন সরকার সংস্কার পরিকল্পনার এবং কমিশনের প্রস্তাবনা অনুযায়ী দলীয় প্রতীক ছাড়া স্থায়ী সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হয়েছে। সুতরাং দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়াই অংশগ্রহণ করা যাবে স্থায়ী সরকার নির্বাচনে। তিনি আরও উল্লেখ করেন, এ বিষয়ে আজকে ইসির বক্তব্য বিভ্রান্তিকর। রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ভিত্তিতে এই সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। ইসিকে স্থায়ী সরকার নির্বাচন সংক্রান্ত আইনগুলো ভালোভাবে অধ্যয়ন পূর্বক মন্তব্য করার অনুরোধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি 2026-27 মেয়াদে নির্বাচিত আগামী 11 ও 12 মার্চ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী রয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাহিদুল হক সুমন। এদিকে বর্তমান কারাবন্দী থেকেও তার সমর্থকেরা প্রচারণার সব ভূমিকা পালন করছেন। ব্যারিস্টার সুমনের নির্বাচিত প্রচারণায় তাকে অকুতোভয় জননেতা হিসেবে উল্লেখ করা হয়েছে বলে হত্যা, জেল জুলুম, লুণ্ঠন এবং মব জাস্টিসের বিরুদ্ধে তিনি এসব প্রতিবাদী কণ্ঠস্বর। সমর্থকদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে কারাগারের অন্ধকারের প্রকল্প থেকে তিনি আইনি অঙ্গনের মর্যাদা রক্ষার লড়াই নেমেছেন। এদিকে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় ব্যারিস্টার সুমন বর্তমান কারাগারে আছেন। তিনি ব্রাদার্স সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কর্মদিবস সংসদের তালিকা প্রকাশ করেছেন দলটি। এতে 67 জন পুরুষ ও 21 জন নারী সংসদ রয়েছেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তালিকা দেওয়া হয়। এতে বলা হয়, শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় মজলিসে সুরার ভার্চুয়াল অধিবেশন অনুষ্ঠিত হয়। এই সময় 2026 ও 28 কার্যকালের জন্য কেন্দ্রীয় কর্ম পরিদর্শন গঠিত হয়। তালিকায় রয়েছেন নায়েবে আমির যথাক্রমে টিএমও আহাজারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি এবং ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এমপি, ব্যারিস্টার এবং সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। সহকারী সেক্রেটারি যথাক্রমে মাওলানা এটিএম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি সাবেক এমপি ডক্টর এইচএসএম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হামিদ এবং এড মুআজ্জম হুসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এনহাসুল মাহবুব জুবায়ের। এদিকে তালিকায় থাকা অন্য সদস্যরা হলেন নির্বাহী পরিদর্শন সদস্য আব্দুর রব সাইফুল আলম খান এমপি। এদিকে অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন, অধ্যাপক মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি,
ভোট কেন্দ্রের এবং অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোহাম্মদ মোবারক হোসাইন, মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দিন, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ও এছাড়া আব্দুল আজাদ, মৌলানা মমতাজ উদ্দিন, মুহাদ্দিন আব্দুল খালিক এমপি, অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকার, অধ্যাপক মৌলানা জাইনুল আবেদিন, মৌলানা আব্দুল কালাম আজাদ এমপি। এদিকে অধ্যাপক মাহবুব রহমান বেলাল এমপি, অধ্যাপক হাসনাত উল্লাহ আব্দুল, অধ্যাপক রফিকুল ইসলাম, জনাব কাজী দিন্ন মোহাম্মদ, অধ্যাপক এম কোরবান আলী, মোহাম্মদ আব্দুর রহমান মুসা, মোহাম্মদ কিয়ামত আলী এমপি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি, জনাব নজরুল ইসলাম ভূঁইয়া, মৌলানা আব্দুল মান্নান, অধ্যাপক নজরুল ইসলাম, ডক্টর মৌলানা খালিদুর রহমান মাদানী। নারীদের মধ্য তালিকায় রয়েছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, পলিটিক্যাল এফিসিয়াস সেক্রেটারি ডক্টর হাবিবা আক্তার চৌধুরী সুইটি, মহিলা বিভাগে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাকিবুন্নাহার মুন্নি। এছাড়াও তালিকায় রয়েছেন সাইদা রোমান, মার্জিয়া বেগম, খন্দকার আয়েশা খাতুন, উম্মে নওরিন, খন্দকার আয়েশা সিদ্দিকী, রোজিনা আক্তার, ইরানি আক্তার, সালমা সুলতানা, আয়েশা সিদ্দিকী পারভিন, সুফিয়া জামাল, মাহবুব জাহান, নাজমুল নাহার নীলু, ডক্টর আমিনা বেগম, শামিমা বেগম চুন্নি, আনেমা বেগম, উম্মে খাদেজা জাহান, জান্নাতুল করিম সুইটি, মাহবুবা খাতুন শরীফা। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, হজ যাত্রীদের মা বাবার মতো খিদমত করতে হবে। হজ যাত্রীরা আল্লাহর নেহামত, তাদের খিদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়। এদিকে রবিবার সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাউনদের প্রশিক্ষণ 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি হজ গাউনদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এদিকে হজ যাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য হজ গাউডদের প্রতি অনুরোধ জানিয়ে ধর্মমন্ত্রী বলেছেন, হজ যাত্রীদের রাজি খুশি এবং করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। এদিকে হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে শৈথিত্য ও উদাসীনতা পরিহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিদস্যু বিজয়ের মাধ্যমে এক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছেন। এই সরকারের অধীনে 2026 সালে হজ ব্যবস্থা যাতে সুষ্ঠু, স্বাবলম্বী ও সমৃদ্ধ হয় সে বিষয়ে সবাইকে শতভাগ আন্তরিক হতে হবে। এদিকে ধর্মীয় মন্ত্রী এবং 2026 সালে সরকারি বেসরকারি নির্বিশেষ হজযাত্রীদের সর্বোচ্চ সেবাদানকারী 3 জন হজ গাইডকে ব্যক্তিগতভাবে পুনরুদ্ধৃত সবার প্রতিশ্রুতি দেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে বিজয়ীকে যথাক্রমে 5 লাখ, 3 লাখ ও 2 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। এ সময় হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আয়াতুল ইসলাম এবং যুব সচিব ডক্টর মঞ্জুরুল হক, পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন ও হাবের মোহাম্মদী ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।